শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম ও পুলিশ। সেই লক্ষ্যে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠের পাশের অংশগুলি পরিদর্শন করেন শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ, পুর নিগম ও পুলিশের অন্যান্য আধিকারিক এবং শিলিগুড়ির ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা। মূলত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠকে সাধারণ মানুষের জন্য একটি সুসংগঠিত পার্কিং জোন হিসেবে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখতেই এই পরিদর্শন করা হয়। আধিকারিকরা গোটা এলাকা ঘুরে দেখেন এবং কোথায় কী ধরনের পরিকাঠামো তৈরি করা গেলে সর্বাধিক সংখ্যক গাড়ি রাখা সম্ভব হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পার্কিংয়ে প্রবেশ ও বের হওয়ার রাস্তা, যানবাহনের চলাচলের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়গুলিও খতিয়ে দেখা হয়। পরিদর্শন শেষে শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায় বলেন, এই প্রকল্প বাস্তবায়নের জন্য যে পরিমাণ পরিকাঠামো এবং আর্থিক বরাদ্দ প্রয়োজন তা নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনীয় অনুমোদন ও অর্থের ব্যবস্থা হলে এই জায়গাটিকে পার্কিং হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। पूजा के लिए जब सामान लेना पड़ता है 5,000 आइटम है, लेकिन का 5 आइटम प्राइस कम 4,950 पंडित जी लोग के लिए जब लेना होता है तो 250 में हम लोग ये नहीं आते हैं। पूजा का समय कोई বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, সেলসিলা মার্কেট, হংকং মার্কেট এবং ক্ষুদিরাম পল্লী ব্যবসায়ীদের যে বিধান মার্কেট এবং এইসব পুরনো মার্কেট, এই মার্কেটগুলো আর শিলিগুড়ি একদম মাঝখানে, সেখানে পার্কিংয়ের বড় সমস্যা। সেখানে বাইরের যে কাস্টমার তারা আসতে পারে না, প্রতিটি ছোট ছোট দোকান তাদের সামনে পার্কিংয়ের সমস্যা হয় বলে ধীরে 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 বাইরের কাস্টমার ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়ের কাস্টমার আসা বন্ধ করে দিচ্ছে। তো এই স্টেডিয়ামে এই জায়গাটা দীর্ঘদিন ধরে মেলা হয়। তা আমরা একটা দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে, যে মেলার বদলে যদি এখানে পার্কিং করা হয় তাহলে এই জায়গার যে ব্যবসায়ী তারা উপকৃত হবে। কারণ সর্ববৃহৎ মার্কেট এই নর্থ ইস্টের মধ্যে শিলিগুড়ির এই বিধান মার্কেট। সেখানে টোটাল সংখ্যা যদি হিসাব করা যায়, সেখানে সেলসিলা মার্কেট, হংকং মার্কেট, বিধান মার্কেট, ক্ষুদিরাম পল্লী, তাতে যে সংখ্যায় কাজ করে যত ব্যবসায়ী আছে তাদের 70,000 পরিবারের 70,000 লোক এর মধ্যে রুজির ব্যবস্থা এদের মধ্যে আছে। এখানে সরকার একটা পার্কিং এর জন্য ব্যবস্থা করছে। দিল্লি বিধান মার্কেট এবং তার সংলগ্ন সেলসিলা মার্কেটে যারা আসে তাদের বাইক রাখার জন্য আমি এখানে এসেছি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। আমাকে ডাকা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। যে আমার পাশে হচ্ছে এখানটা দেখছেন আপনারা, ওখানে ভলিবল খেলা হয়, ভলিবল মাঠ। সেই ভলিবল মাঠটাকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং ভলিবল মাঠের খেলা যাতে আমাদের অনুশীলন যাতে হয়, তার পাশে আমাদের ক্রিকেটেরও আমাদের ইনডোর ক্রিকেটেরও আমাদের প্রপোজালস আছে, সেটাও আমরা নিয়ে এগোচ্ছি। আমার আশা হচ্ছে এই কারণেই যে আমাদের খেলার জায়গাটুকু বাদ দিয়ে পার্কিং, এবং সেটা ওনারা এগ্রি করেছে এবং সেই কারণে আমাদের সাথে আসা। মানে খেলার মাঠ অ্যাকচুয়ালি এখানে একটা মিটিং হলো, আমাদের মাননীয় MIC সাহেব বলেছেন যে শিলিগুড়ি প্রচুর ট্রাফিক প্রবলেম হচ্ছে, সেই ট্রাফিক প্রবলেম কন্ডিশনটাকে কমানোর জন্য এখানে পুলিশ থেকে ডিসিপি সাহেব আসছেন, আমাদের ইঞ্জিনিয়ার্স আসছেন। তো এটা শিলিগুড়িটাকে আর সুন্দর করার জন্য আর ট্রাফিক প্রবলেমটাকে কমানোর জন্য এখানকার ব্যবসায়ীদেরও যাতে অসুবিধা না হয়, সুবিধা হয়, পাবলিকের সুবিধার জন্য এখানে আজকে প্ল্যানিং হচ্ছে যে এই জায়গাটাকে পার্কিং লট হিসাবে তৈরি করতে হবে। আমরা গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, যদি ফান্ড পারমিট করে তাহলে আমরা প্ল্যানিং করে এটাকে, যেটা আমাদের মাননীয় CM স্যার চাইছেন যে ভালো করে এখানে কাজ করতে হবে, সেটা জায়গাটাকে ডেভেলপ করতে হবে। মাননীয় MP সাহেব আছেন, মন্ত্রী মহোদয় আছেন, ওনারা চাইছেন যে এই জায়গাটাকে ভালো করে যেতে কনজেশন ফ্রি করা যায়, ট্রাফিক মুভমেন্টটা স্মুথ করা যায়, তার জন্য আমরা এখানে আসছি। তো এটা ডিটেলস আপনাকে ডিসিপি সাহেবও আছেন, ওনারা বলে দিতে পারবেন যাতে ট্রাফিক মুভমেন্ট কিভাবে হবে। আমরা জাস্ট ইনিশিয়াল প্ল্যানিং যেন আসছি, যাতে এটা পাবলিকের সুবিধার জন্য কিছু কাজ করতে পারি, এটাই আমাদের প্ল্যানিং আছে। এটা একটু ডিসিপি সাহেবের সঙ্গে আপনি কথা বলে নেন, উনি ডিটেলস আপনাকে বলে দেবেন। করছি বিভিন্ন ডিপার্টমেন্টকে মার্জ করে পুলিশের সহযোগ নিয়ে, আমরা কর্পোরেশনের থেকে নিয়ে, যদি দরকার হয় SJDA থেকেও নিয়ে, আমরা এটাকে বা বিভিন্ন অন্য ফান্ড থেকে যদি কিছু কাজ করা যায় সেটাকে পার্কিং লট হিসাবে ডেভেলপ করতে চাইছি।